হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে শাটার স্টক নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো শাটার স্টকের অনেকের ফাইল রিজেক্ট করছে এবং অনেক দিন থেকে পেন্ডিংয়ে রয়েছে, অনেকেই বলছেন। তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। তো আমি যদি শাটার স্টক মার্কেট প্লেসটিতে চলে যাই, তো এই যে মার্কেট প্লেসটি রয়েছে, অনেকেই বলছেন যে এআই থেকে ফাইল দিলে নাকি মার্কেট প্লেসের ফাইলটা কি করে অ্যাপ্রুভ করে না, রিজেক্ট করে দেয়। তো এটা একদমই ভুল কথা। আপনি যদি এআই থেকে নিয়ে আপনার ডিজাইনটাকে কাস্টমাইজ করেন, তাহলে কিন্তু আপনার ফাইলটা রিজেক্ট করবে না, আর খুব দ্রুত কিন্তু অ্যাপ্রুভালও দিবে। তো অনেক সময় দেখা যায় যে তারা তাদের ওই সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু মানে অ্যাপ্রুভালটা একটু দেরিতে দিয়ে থাকে। এটা সবার অ্যাকাউন্টের ক্ষেত্রেই দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের সাথে একটু ফাইলগুলো নিয়ে আলোচনা করি, আমি যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে দেখেন আমি এখানে 3টা ফাইল ওপেন করে রেখেছি। এই 3টা ফাইলের ভিতরে সবথেকে কোয়ালিটিফুল ফাইল এবং সবথেকে ক্লিন কনসেপ্ট কিন্তু এই যে এটা হচ্ছে ক্লিন কনসেপ্ট, এবং এটা দেখেই মনে হচ্ছে যে এটা কিন্তু আমরা ম্যানুয়ালি করেছি, এরকম মনে হচ্ছে। আসলেই কিন্তু না, এটা আমি কিন্তু এআই দিয়ে তৈরি করেছি এবং এইগুলোও এআই দিয়ে তৈরি করেছি। তো এইগুলোর মধ্যে এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে আমরা যখন বিভিন্ন মাইক্রোস্টকগুলোতে ফাইল আপলোড করব, সেইগুলোতে আমরা এই যে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব না। এবং দেখেন, এটাকে যদি আমি আনগ্রুপ করি, এই যে লেয়ারগুলো ভাঙা রয়েছে, এইগুলো আমাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। যদি এগুলো ঠিকঠাক করে দেই, তাহলে কখনোই ধরতে পারবে না মার্কেট প্লেস যে আপনি এআই দিয়ে তৈরি করেছেন নাকি ম্যানুয়ালি তৈরি করেছেন। এই যে দেখেন, ট্রেসিং করার পরে কিন্তু নষ্ট হয়ে যায় ফাইলটা। তো আমাদেরকে কি করতে হবে, এইগুলো এইভাবে ধরে 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 আমাদের যে শেপ বোল্ডার বলেন বা পাথফাইন্ডার থেকে যে ইউনিট, এই যে যে অপশনটা, এই যে ইউনিট, এটা করেও দিতে পারেন এইভাবে ধরে, অথবা কন্ট্রোল জেড, এই যে দেখেন শেপ বোল্ডার যে রয়েছে, এইটা দিয়ে আপনারা কিন্তু করতে পারেন। তো দেখাই আপনাদেরকে যে শেপ বোল্ডারের দিয়ে কিভাবে করবেন। এটাকে ধরবেন, এইভাবে জাস্ট একসাথে করে দিবেন। এইভাবে যদি করে দেন প্রত্যেকটা লেয়ার, এই যে দেখেন এখানে কতগুলো লেয়ার, কিন্তু না, এখানে কিন্তু একটা লেয়ার হওয়ার কথা, তাই না? তো আমাদেরকে এই লেয়ারের ঠিকঠাক করে দিতে হবে, এই লেয়ারের সমস্যাগুলো। এবং কালার অবশ্যই আমরা ফ্ল্যাট কালার ইউজ করব, আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না। এবং এই যে সমস্যাগুলো, সেগুলো হচ্ছে যে আমরা যখন এআই থেকে নিব, ঠিক আছে, আমরা এআই ইউজ করব, যেহেতু বর্তমান যুগটাই হচ্ছে এআই, তাই না? তো ম্যানুয়ালি কাজ করে তো আমরা অত দ্রুত আগাতে পারবো না। তো তার জন্য আমরা অবশ্যই এআই এর হেল্প নিব, কিন্তু এআই থেকে নিয়ে আমরা ডিরেক্ট সেটা মার্কেট প্লেসে আপলোড করব না। অবশ্যই আমরা সেটাকে কি করব, কাস্টমাইজ করব। তো দেখেন, আমি যদি এই যে ডিজাইনটাকে যদি আমি কাস্টমাইজ করি, কেমন হয় এবং আগে কেমন ছিল দেখাই। তো এইটা থেকে দেখাই, এইটা এইখানে রেখে দিচ্ছি। ধরুন এইগুলোকে এদিকে রাখি, সরি, এটাকে এদিকে রাখছি, এটাকে এদিকে রাখছি। তো এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি। তো এইটা এখানে রাখবো, আর এইটাকে আমি কাস্টমাইজ করব। তো আনগ্রুপ করে নিচ্ছি, এটাকে দিলাম ডিলিট করে। এখন দেখেন, এইটাকে যদি আমি কাস্টমাইজ করি, এইটার রূপটা কীরকম আসে আর এইগুলোর কীরকম দেখায়। তো এটাকে দিয়ে দিলাম, এবং তার সাথে আমি কি করব, আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে দেখব পাথফাইন্ডার নামে যে অপশনটা রয়েছে, সেটাকে বের করে নিয়ে আসব। এই যে দেখেন পাথফাইন্ডার, এটাকে বের করে নিয়ে আসলে এইখানে ইউনিট করে দিব। তারপরে এইখান থেকে আরও যে লেয়ারগুলো সমস্যা রয়েছে, যেমন এখানে 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 এগুলো শিফট ধরে ধরে একটা লেয়ারে রূপান্তর করব আমরা। প্রত্যেকটাকে এভাবে ধরবো, ধরে কি করব, ইউনিট করে দিব। এখানে লেয়ারটা এটা মানে মিস্টেক হয়ে গেছে, এটাকেও ধরে নিলাম। এখন এটাকে একটা কালারে দেওয়ার চেষ্টা করব, ধরেন এটা দিয়ে দিলাম। ওকে, তারপরে দেখেন এইখানে নীল যে কালারটা রয়েছে, এটাকে আমরা এইভাবে ধরে একটা কালারে রূপান্তর করে দিব। ধরেন এখান থেকে আমি এই কালারটা দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে আমি শেপ বোল্ডারটা ইউজ করব, করে এইভাবে যদি একটা করে দেই, তাহলে দেখবেন যে, সরি, অথবা এখান থেকে ইউনাইট করে দেব। দেওয়ার পরে এটা কিন্তু একটা
শেপ হয়ে গেল, তাই না? তো তারপরে দেখেন এই যে শেপগুলো রয়েছে এইগুলোকে আমরা আলাদা আলাদা কালার না দিয়ে আমরা একটা কালারে রাখবো। যেমন এইটাকে ধরবো, এটাকে ধরবো, ধরে এখান থেকে মার্চ করে দেব, তারপরে এখান থেকে মার্চ করে দেব। মার্চ করে দিলে দেখেন একটা হয়ে গেল। তো এইটা থেকে আরও যদি এইখানে দেখেন আরও যদি ভাঙা লেয়ার থাকে তাহলে আমরা সেগুলো ঠিকঠাক করার চেষ্টা করব। যেমন এইটা, এইটা, এটা, এই তিনটাকে একসাথে ধরবো, ধরার পরে মার্চ করে দিব। সেম ওয়েতে প্রত্যেকটাকে এইভাবে যদি মার্চ করি দেখেন এইটার থেকে কিন্তু এই ডিজাইনটা এখন 100% কোয়ালিটিফুল লাগছে, এবং এইটা কিন্তু ধরতেই পারবে না যে আমরা এআই থেকে তৈরি করেছি। তো এইভাবে যদি আপনারা ঠিক করে দেন ডিজাইনগুলো এবং নিজে থেকে কাস্টমাইজ করেন, তাহলে আমি মনে করি না যে আপনাদের এই ফাইলগুলো রিজেক্ট করবে বা পেন্ডিংয়ে রেখে দিবে। তো আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা শাটারস্টক থেকে ভালো কিছু করতে পারবেন। এবং দেখেন আমার ফ্রেশ নিউ একটা অ্যাকাউন্ট থেকে এখানে আমি এই সবগুলোই আমি এআই থেকে তৈরি করেছি, এবং অলরেডি আমি এখানে অ্যাপ্রুভ করাতে পেরেছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে কতগুলো ফাইল, এবং এখান থেকে কিন্তু আর্নিংও এসেছে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা এভাবে যদি কাজ করেন তাহলে এখানে আপনাদের ফাইলগুলো রিজেক্ট হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।